আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি থেকে তোমাদের প্রশ্ন, নমুনা প্রশ্ন এবং সিলেবাস দেওয়া হয়েছে। আমরা সেই সিলেবাস নমুনা প্রশ্নটি সমাধান করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণী। এক, মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায়? ক, তাম্রশাসন থেকে। খ, আরবদের বর্ণনা থেকে। গ, গ্রিক রোমানদের বর্ণনা থেকে। গ, চৌনিকদের বর্ণনা থেকে। উত্তরটি হবে আমাদের তাম্র শাসন থেকে। উত্তরটি হবে ক। এখন দেখব আমরা দ্বিতীয়, প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি? ক, শিলালিপি। খ, চর্যাপদ। গ, তাম্রশাসন। ঘ, টেরাকোটা। আমাদের উত্তরটি হবে গ, চর্যাপদ। ৩, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? ক, ভাস্কর্য তাম্রশাসন চর্যাপদ। খ, মৃৎপাত্র পোকামাটির ফলক শিলালিপি। গ, চন্দ্রক তেগুর পাণ্ডুলিপি আইনসান্ত্র। গ, তাম্রশাসন টেরাকোটা সম্বন্ধ। উত্তরটি হবে আমাদের খ, মৃৎপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি। ৪, গঙ্গারিডাই রাজ্য ছিল। ক, পদ্মা নদীর পার্শ্ববর্তী ভূভাগ। খ, ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল। ঘ, গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। গঙ্গা নদীর পার্শ্ববর্তী ভূভাগ। উত্তরটি হবে আমাদের গ, গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং ৫ নং প্রশ্নের উত্তর দাও। চলো আমরা পড়ে নেই। সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র। সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। সে আরও জানালেন, তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদদের থেকে। এখন আমরা পড়ে নেই। ৫, প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন? ক, তিতুমির। খ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গ, শেরে বাংলা এ কে ফজলুল হক। গ, মহাত্মা গান্ধী। আমাদের উত্তরটি হবে গ, মহাত্মা গান্ধী। এখন আমরা ৬ নম্বরটা দেখি। মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা? ক, পুরোহিত। খ, বণিক। গ, কারিগর। ঘ, কৃষক। উত্তরটি হবে আমাদের ক, পুরোহিত। ৭, নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? ক, মিশরীয় ও অ্যাসিরীয়। খ, ক্যালডীয় ও মিশরীয়। গ, ব্যাবিলনীয় ও ক্যালডীয়। গ, সুমেরীয় ও মিশরীয়। উত্তরটি হবে আমাদের ক, মিশরীয় ও অ্যাসিরীয়। ৮, শামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। শামিনের জানা বায়োমটি ক, নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিৎ বয়ম। খ, তৈগা বয়ম। গ, তৃণভূমি বয়ম। গ, তন্দ্রা বয়ম। উত্তরটি হবে আমাদের গ, তন্দ্রা বায়ম। ৯, ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কী? ক, ভূমি ধসের মতো দুর্যোগ বাড়ছে। খ, বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি আছে। গ, পানি স্বাভাবিক প্রবাহ
বাধাগ্রস্ত হচ্ছে? গ. আর্সেনিক দূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে। উত্তরটি হবে খ. বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। 10. অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখল সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে। কাগজের মিলটির কাঁচামাল: ক. বাঁশ, খ. সেগুন গাছ, গ. জারালু গাছ, ঘ. চাপালিশ গাছ। উত্তরটি হবে ক. বাঁশ। নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। বায়ম এ অবস্থান 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ। বায়ম বি উত্তর গোলার্ধের 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশ। বায়ম সি বিষুবরেখার উত্তর বা দক্ষিণে 10 ডিগ্রি অক্ষাংশ। 11. প্রেক্ষাপটে এ বায়মটির গড় বৃষ্টিপাত কত? ক. 20 থেকে 25 সেন্টিমিটার, খ. 30 থেকে 25 সেন্টিমিটার, ঘ. 75 সেন্টিমিটার, ঘ. 200 সেন্টিমিটার। উত্তরটি হবে গ. 75 সেন্টিমিটার। ঘ. 12 প্রেক্ষাপটে বি ও সি বায়ম দুটির বৈশিষ্ট্য: ক. জিরো ফাইটিক শ্রেণীর উদ্ভিদ জন্মায়, গ. বসবাসকারী প্রাণীদের ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে, গ. নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীলঞ্চ অঞ্চলে বিস্তৃত, গ. এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাহার আছে। উত্তরটি হবে আমাদের গ. নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত। 13. গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণের শোষণ করাই হলো ক. কার্বন স্নেক, খ. হেলোফাইট, গ. হাইড্রোথার্মাল ব্যান্ড ডিপোজিট, গ. এসওডি। উত্তরটি হবে আমাদের ক. কার্বন স্নেক। 14. টুন্ড্রা বায়ম এর বৈশিষ্ট্য হলো ক. বৃষ্টিপাত বেশি, জটিল ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র, খ. সতেজ প্রাণবন্ত বৃষ্টিপাত যুক্ত, গ. শুষ্ক বৃষ্টিপাত কম, রাত দিনের তাপমাত্রা পার্থক্য বেশি, গ. তাপমাত্রা কম, শীতকাল দৈর্ঘ্য, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। উত্তরটি হবে আমাদের গ. তাপমাত্রা কম, শীতকাল দৈর্ঘ্য, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। এখন আমরা লাস্ট প্রশ্নটি দেখব। 15. বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে গ্রহের সমান সুযোগ প্রদান করতে হবে। ক. পণ্য সেবা, খ. ভোক্তার স্বাধীনতা, গ. মুনাফা, ঘ. ব্যবসা। উত্তরটি হবে পণ্য বা সেবা। বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে পণ্য বা সেবা গ্রহণের সমান সুযোগ গ্রহণ করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি আমরা সলভ করে নিলাম। পরবর্তীতে আমরা দেখব তোমাদের এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।